আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দিব হচ্ছে নারীর যৌনাঙ্গ নষ্ট করা বান। আজকের এই বানটা যে দিব, এটা ওই সব নারীর উপরে অ্যাপ্লাই করবেন যেসব নারীরা খারাপ, ঘরের ভিতরে স্বামী রেখা পরকিয়া করে বেড়ায়। হ্যাঁ, 4-5টা ভাতার আছে, ব্যবসা করে, তাদেরটা আপনারা নষ্ট করতে পারেন। বা কোনো মেয়ের কারণে আরেকজনের স্বামী নষ্ট হয়ে যাইতেছে, তো সেক্ষেত্রে এই বানটা অ্যাপ্লাই করতে পারেন। অন্যথায় কারো ক্ষতি করার জন্য করে আমি দিতেছি না, আর যারা ক্ষতির দিকে কাজ করবেন তাদের জন্য অনুমতি নাই। আমরা কবিরাজরা যারা হয়েছি তারা তো টাকা পয়সা দিলেই হ্যাঁ যে কোনো কাজ করার জন্য রাজি হয়ে যায়। একটু ঘাইটে দেখি না যে সে কাজটা যে নিয়ে আসছে সেটা ভালো না খারাপ। এক পক্ষের কথা শুনলে পারে তো মনে হবে যে উনি যা বলছে তাই সত্য, যখন আরেক পক্ষের কথা শুনবেন তখন উনি যা বলবে সেটা সত্য মনে হবে। তাই এক পক্ষের কথা শুনে কখনো কারো ক্ষতি করাটা ঠিক না, বিবেচনা করতে হয় এই জায়গায়। তা আমি এই মন্ত্রটা দিতেছি। অনেকেই আছে যে ঘরের ভিতরে স্ত্রী রেখা, মানে ঘরের ভিতরে স্ত্রী আছে, সেই স্ত্রী স্বামীর সাথে ভাব না জমায়া আরেক পুরুষের সাথে ভাব জমায়, সেসব নারীর যৌনাঙ্গ নষ্ট করে দিতে পারবেন এই বানে। এটা খুবই ডেঞ্জারাস বান। আমি এটার নিয়মটাও বলে দেবো। এটার নিয়ম আছে 3টা নিয়ম আছে, তার ভিতর থেকে একটা নিয়ম শুধু বলে দেব। প্রথমে মন্ত্রটাকে আপনাদেরকে পড়ে শুনাই। বারবার বলতেছি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এগুলো আমার এই ডায়েরি থেকে দিতেছি। আমি চাই না যে আমার মন্ত্র দিয়ে কারো খারাপ হোক। আবার অনেকে হচ্ছে উল্টা কালাম চাইতেছে, বারবার খালি উল্টা কালাম চাইতেছে। তো সেই সব ভাইদের জন্য করে বলতেছি, ভাই উল্টা কালাম আমি ইউটিউবে দিতে পারবো না, কেননা উল্টা কালাম শরীয়ত মোতাবেক এটা নিষেধ। হ্যাঁ, আর তাছাড়া উল্টা কালাম কোনো কবিরাজ যদি সে প্রকৃতপক্ষে কবিরাজ হয়ে থাকে এত সহজে কোনো শিষ্যকে উল্টা কালাম শিখাবে না, এত সহজে শিখাবে না। কেননা উল্টা কালাম এতটাই খারাপ যে কোরআনকে উল্টা করা, শরীয়তের বিরুদ্ধে যাওয়া, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাওয়া, কাফেরি বিদ্যা এগুলাকে বলা হয়। আমি চাই না যে যেমন একটা শিষ্যকে যদি আপনি শিখিয়ে দেন, সে শিষ্য যদি খারাপই কাজ করে বেড়ায়, সে যত পাপ জোগাড় করতেছে তার অর্ধেক আপনার ঘাড়ে এসে জমবে। কেননা শিখেছেন তো আপনি। তাই মানুষ বুঝা জিনিস শিখাইতে হয়। এখনকার যারা শিষ্য হইতেছে তারা তো মনে করো 5-10 হাজার টাকা ওস্তাদের হাতে তুলে দিতেছে আর বলতেছে আমাকে ওইটা দিয়ে দেন। আর ওইসব ওস্তাদ তো টাকার লোভে পড়ে ওগুলা বিদ্যা আবার দিয়েও দেয়। এটা হচ্ছে যারা ভণ্ড ওস্তাদ, আমার মনে হয় তারা। ময়মনসিংহের শিষ্যরা ঢাকার শিষ্য, এরা চাইছিল, আমি কিন্তু দেই নাই। আমি বলছি যে এখনই দেওয়া যাবে না। আর এসব উল্টা কালাম যারা ব্যবহার করবে তাদের কিন্তু বাচ্চা কাচ্চা নাও হইতে পারে, বাচ্চা কাচ্চা হলে নষ্ট হয়ে যেতে পারে, অথবা পঙ্গু, ল্যাংড়া, খরা, বোবা এগুলো হইতে পারে। এগুলা উল্টা কালাম যারা প্রাপ্ত বয়স্ক বাচ্চা কাচ্চা নিবেন না, শেষ বয়সে এসব উল্টা কালাম প্রয়োগ করতে পারেন, কিন্তু না করাটা ভালো। আবার উল্টা কালাম যদি শুধু মনে করবেন যে উল্টাটা কোরআন শরীফটা উল্টা করে নিলাম, যে কোনো একটা সূরাকে উল্টা করে লিখে নিলাম আর ওইটা দিয়ে কাজ করলে কাজ হয়ে যাবে, এটা হচ্ছে ভুল ধারণা। উল্টা করারও একটা সিস্টেম আছে। যেমন এখানে যে লিখছে যখিনী রক্ষিণী তুমি জাগো মাতা, ঠিক তেমনি যখন উল্টা করে আসবেন তখন হবে তামা গোজা তুনি মিতু নিক্ষিণী এরকম করে হবে আর কি। কিন্তু কোরআনের যখন আয়াতকে উল্টা করা হয় বা সূরাকে উল্টা করা হয় তখন কিন্তু এরকম করে আর হবে না, এটাকে আর একটু উল্টা সিস্টেম হবে, যেটা ওস্তাদের হাতে থাকে। চাইলে তো যে কেউ হচ্ছে কোরআনের যে কোনো আয়াতকে এইভাবে উল্টা করে লিখতে পারে, কিন্তু এইভাবে তো হবে না। আর কোরআনের আয়াত বা উল্টা কালাম দিয়ে কাজ করতে গেলে আপ আতস থাক বাত খ্যাতি অব তেজ মরুদ বম, বাংলায়
মাটি পানি বাতাস বায়ু মাটি পানি বাতাস অগ্নি এই চারটার সাধনা লাগবে, অন্যথায় কেউ উল্টা কালাম দিয়ে কাজ করতে পারে না। এটা সাধনায় অরিজিনাল হচ্ছে, সাধনাটা হচ্ছে প্রধান জিনিস। তো যাই হোক, এগুলোতে আমি ইউটিউবে দিব না, এগুলা যখন যে শিষ্য আমার মনের মতন হবে, দেখবো যদি ভালো হয় শিষ্যটা, তাহলে অবশ্যই তাকে দিব। ওইসব পুন্ডামি কোনো শিষ্যকে দেওয়া যাবে না। ওইসব পুন্ডামি শিষ্যকে দিলে ওরা মানে কারো মানুষের বউ বেটি নষ্ট করবে, যাকে তাকে বান মারবে, একটু কাজে ঝগড়া হয়েছে না হয়েছে তাকে বান মারার চেষ্টা করবে। এসবের জন্য এগুলো দেওয়া যাবে না। তো যাই হোক, মন্ত্রটা শুনেন, বেশি কথা বলে ফেলছি। যোগিনী রক্ষিণী তুমি মাতা, তুমি জাগো মাতা রায়, তোমার ওই কুলেতে নারী তুমি মহামায়, অমুকের ভৃগু তুমি, এই যে ভৃগু হবে কিন্তু এটা ভৃগু শব্দের অর্থ হচ্ছে যৌনাঙ্গ। ভৃগু এটা হচ্ছে ইংরেজি ভাষা। ভৃগু তুমি গ্রাস করে নাও, দেহ থেকে কাম রস জিবে তুলে খাও, নাহি থাকে কাম কামনা নাহি বল জনি, হালাক সে যৌবন অহে জগৎ জননী। তোমার ওই বাক্য আমি করিলাম ভর, উদ্ধারিতে কাম যেন না হয় নরসর। যদি মন্ত্র লড়ে কামিনীর যোগিনীর মাথা মহাদেবের লিঙ্গ শিরে নরকের আগুনে পুড়ে। আবারও বলতেছি, যক্ষিণী রক্ষিণী তুমি জাগো মাতা রাই, তোমার ওই কুলেতে নারী তুমি মহামায়, অমুকের ভৃগু তুমি গ্রাস করে নাও, দেহ থেকে কাম রস জিবে তুলে খাও, নাহি থাকে কাম কামনা নাহি বলে জনি, হালাক সে যৌবন অহে জগৎ জননী। তোমার ওই বাক্য আমি করিলাম ভর, উদ্ধারিতে কাম যেন না হয় নরসর। যদি মন্ত্র লড়ে সরে কামিনী যোগিনীর মাথা মহাদেবের লিঙ্গ শিরে নরকে পুরে। এই যে স্ক্রিনশট দেন। এখানে পূর্ণাঙ্গ নিয়মটা লেখা নাই, আর আমি এটা নিয়মটা আমি দিতেছি না, আমি শুধু একটা নিয়ম দিতেছি, সেটা হচ্ছে যে যারই জুনি নষ্ট করবেন, এই মন্ত্রটা যদি আপনারা পারেন 108 বার জপ কইরা পানির ভিতরে দম কইরা বা কোনো খাদ্যের ভিতরে দম করে তাকে খাওয়াই দিবেন, তার জুনি কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এটা খাওয়ানো দিলাম, খাওয়ানো তো আর সবাই পারবে না, তাদের জন্য করে কিন্তু আলাদা প্রসেস আছে বা আলাদা নিয়ম আছে, সেটা আমি ইউটিউবে দিব না। কারণ এগুলা জিনিস ইউটিউবে দিলে কার না কার ক্ষতি করে বসে থাকবে, তার কোনো গ্যারান্টি নাই। ভালোবাসার প্রস্তাব দিবে, রাজি না হলে তার ভৃগু নষ্ট করে দিবে, তার যৌনাঙ্গ নষ্ট করে দিবে। হ্যাঁ, অল্প কটা টাকা খাইছে না খাইছে, তার যৌনাঙ্গ নষ্ট করে দিবে, তার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। ওইটা নষ্ট, তার জীবনটাই ধ্বংস নষ্ট। সেজন্য করে এটার অরিজিনাল নিয়মটা আমি দিতেছি না, শুধু পানি পড়াটা দিলাম, যাতে আপনারা যারা ঘরের ভিতরে যাদের স্ত্রী একটু নষ্টামি কাজ করে তাদের জন্য করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।